আসাম পুলিশের এসটিএফ এ রাজ্য থেকে যে দুজনকে গ্রেফতার করেছিল এর আগে মিনারুল এবং আব্বাস, তাদেরও কিন্তু এই মুর্শিদাবাদ থেকেই গ্রেফতার করা হয়েছিল এই দুজন জঙ্গি। আমি এইখানে আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ সাহার কাছে যাব ত্রিপুরা থেকে সরাসরি, তার কারণ ত্রিপুরাতে 10 জন রোহিঙ্গা সহ 100 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এরই পাশাপাশি 54 জনকে গ্রেফতার করা হয়েছে যারা দালাল, সীমান্ত পারাপারের জন্য এই 54 জন দালাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 100 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 10 জন রোহিঙ্গা রয়েছে। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। প্রসেনজিৎ, এই যে 100 জন পুলিশের যারা ধরা পড়েছে তারা কারা, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এবং এখনো পর্যন্ত কি কি এদের সম্পর্কে জানতে পারছে পুলিশ? একেবারে সুব্রজিৎ, আমি জানিয়ে রাখি যে অগাস্ট মাসে যখন বাংলাদেশের পরিস্থিতি অস্থির হতে শুরু করে, শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে আসেন, ঠিক তারপর থেকে কিন্তু একের পর এক বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করতে শুরু করে ত্রিপুরার অবস্থিত ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেটাকে ব্যবহার করে। এবং জানিয়ে রাখি শুধুমাত্র আগরতলা রেল স্টেশনকে কেন্দ্র করেই সেখানে কিন্তু দূরপাল্লা ট্রেনগুলোতে ভর করে তারা দিল্লি, কলকাতা কিংবা দক্ষিণ ভারতের দিকে যাচ্ছিল এবং পুলিশ 10 জন রোহিঙ্গা সহ প্রায় 100 জনকে আটক করে এবং পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা কাজের জন্য যাচ্ছে। কিন্তু পুলিশের সন্দেহটা থেকে সেই জায়গায় যেখানে প্রত্যেকের কাছে ভারতীয় জাল আধার কার্ড থেকে শুরু করে ভোটার আইডি এবং প্যান কার্ড পর্যন্ত পাওয়া যায়। এবং জানিয়ে রাখি গতকাল 2 জন মহিলাকে আটক করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে পরে কোর্টে সোপর্দ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও জানা যায় যে তারা এর আগেও ভারতে এসেছে, কিন্তু তারা পশ্চিমবঙ্গের বেনাপুল সীমান্ত ব্যবহার করেছিল এতদিন। কিন্তু এখন এই প্রথমবার তারা আগরতলার সীমান্ত ডিঙিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই সময় তাদেরকে আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও বেশ বড় একটি চক্র বেরিয়ে আসতে পারে বলে দাবি করছে পুলিশের একটা মহল। এবং আরও জানিয়ে রাখি যে ভারতের নাগরিকরা যারা বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ করাচ্ছে, এর সঙ্গে যুক্ত প্রায় 54 জনকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যার কাছ থেকে যেমন পরিমাণ পারে আর অর্থের বিনিময়ে তাদেরকে বাংলাদেশ থেকে এদিকে শেল্টার দেওয়া হচ্ছে, অর্থাৎ আগরতলার মাটি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এমনকি টিকিট কেটে দেওয়া, রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া এবং কলকাতা কিংবা দিল্লিতে গিয়ে কোথায় থাকবে, কার সঙ্গে যোগাযোগ করবে, সবটা বিষয় কিন্তু তাদের সঙ্গে এরাই যোগাযোগ করে দেয় এবং বাংলাদেশের ওপারেই আর্থিক লেনদেনটা হয়ে যায় এবং এপারে যখন আসে তখন সঙ্গে সঙ্গে বাংলাদেশি সিম কার্ড থেকে শুরু করে যাবতীয় যে তথ্য সেটা লোপাট করার উদ্দেশ্যে কাঁটাতারের এপারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সিম কার্ড ভেঙে ফেলা হয় এবং যাবতীয় তথ্য প্রমাণ সেটা লোপাট করে দেওয়া হয় এবং যে কারণে পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বাংলাদেশি সেই কাগজপত্রের থেকেও ভারতের যে কাগজপত্র সেটা বেশি পাওয়া যায়।